عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ মহান শুকরিয়া আদায় করি সকল করিয়া আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা যারা বলে আমরা আল্লাহ তাআলার উপরে ঈমান আনয়ন করেছি এক আল্লাহ এই বিশ্বাস স্থাপন করেছি সুম্মা ইসতাকামু অতঃপর আমরা এক আল্লাহ বিশ্বাসী এটার উপরে অবিচল থেকেছি ফেরেশতারা বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তোমাদের উপর আমরা ফেরেশতারা অবতীর্ণ হয়েছি এখন এই ফেরেশতারা বলতেছে আল্লাহ তাখাফু ভয় করিও না ওয়ালা তাহজানু চিন্তিত হইও না এই কথাগুলো কেন বলতেছে একটা এক আল্লাহ আমাদের আল্লাহ কয়জন একজন তাওহীদের মুর্শিদ আমার আল্লাহ তার নাম মুর্শিদ আল্লাহ তার নাম ওই নাম জপলে বুঝতে পারি তোমারি কালাম মুর্শিদ আল্লাহ তার নাম হিন্দুরা লাত মানত উজ্জা হুবল সার খোদা বিশ্বাস তাদেরকে ফেরেশতারা এই কথা বলে না শুধু যারা বলে এক আল্লাহ সকল ক্ষেত্রে আল্লাহর শরীয়ত মোতাবেক চলা আল্লাহর বিধিবিধান বাস্তবায়ন করাকে তাওহীদি আকীদা বলে তাওহীদ আরবি শব্দ বাংলায় এক আল্লাহ কয় আল্লাহ আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু কোনো ভয় নাই কে কর ফেরেশতারা চিন্তিত হইও না সুসংবাদ গ্রহণ করো বিল জান্নাতে জান্নাত আরবি শব্দ আবশিরু আরবি শব্দ আবশিরু অর্থ নিউজ সংবাদ জান্নাত আরবি শব্দ বাংলা উদ্যান বাগান স্বর্গ সুখের জায়গা চিরস্থায়ী জায়গা যেখানে চিরদিন সুখে থাকবে কুনতুম
ওয়াদাকে হয়েছে সুসংবাদ বহন কর। দেখেন এরপরে কি বলতেছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা ফেরেশতারা দুনিয়াতে তোমাদের সঙ্গে ছিলাম। কে কো? ফেরেশতারা দুনিয়াতে তোমাদের সঙ্গে ছিলাম, ফিল আখিরাহ, এখন পরকালেও তোমাদের সঙ্গে আছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, তুমি এখন যা চাইবে, তোমার অন্তর মন যা চাইবে তা পাইবে। তুমি যা চাইবে তা পাইবে। তাশতাহি আনফুসুকুম, তাশতাহি মানে কি? তুমি এখন যা চাইবে তাই পাইবে। আনফুসুকুম, নিজের নফস, নিজের মন, আত্মা, নিজের মনে এখন যা চাইবে তা পাইবে। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, তোমাদের সাথে আল্লাহ এই ওয়াদা করেছিলেন দুনিয়াতে। ফেরেশতারা বলতেছে তোমাদের সাথে আল্লাহ যে ওয়াদা দিয়েছে সেই ওয়াদা গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো, যা চাইবে এখন তা পাবে। ঠিক জাহান্নামে যারা যাবে তাদেরকেও বলা হবে তোমাদের সাথে দুনিয়াতে আল্লাহ যে ওয়াদা করেছে তোমরা কি ওয়াদা মোতাবেক জাহান্নাম পেয়েছো কিনা? বলবে হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন সেই ওয়াদা মোতাবেক আজকে আমরা জাহান্নামে এসেছি। যদি আমরা সেদিন বিশ্বাস করতাম, এক আল্লাহকে বিশ্বাস করতাম, তাহলে আজকে আমরা জাহান্নামে আসতাম না। জান্নাতীদেরকে বলবে তোমাদের একটু থুতু আমাদেরকে আমাদেরকে দাও, একটু কলা সরকা উপরে ঠাসা আমাদেরকে দাও। তারা বলবে তোমাদের জন্য আমাদের থুতু পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছে, তোমাদের জন্য হচ্ছে ইল্লা হামিমান ওয়াসাক, ফুটন্ত পুঁজ, গরম পানি, কাঁটাযুক্ত খাবার, দুর্গন্ধ খাবার, এটাই তোমাদের খাবার। এখন সুসংবাদ দিলেন, জান্নাত দিলেন, বললেন ভয় করিও না, চিন্তা করিও না, আল্লাহ তোমাদেরকে সুখ দিবেন, শান্তি দিবেন, যা চাইবে তা দিবেন। এখন প্রথম তোমাদেরকে আপ্যায়নের জন্য আল্লাহ যেটা দিবেন সেটা হচ্ছে নুজুলাম মিন গাফুরির রাহিম, তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তিনি ক্ষমাশীল। বলতেছে প্রথম তোমাদেরকে যে সম্মান দেওয়া হয়েছে, যে আপ্যায়ন করা হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহ সরাসরি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে, তিনি ক্ষমাশীল, দয়ালু। আল্লাহ যদি ক্ষমা করে দেন এর চাইতে বড় পাওয়ার আর কি আছে? তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, এই সংবাদ ফেরেশতারা দিবে যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। শুধু তা না, আল্লাহ জান্নাতীদেরকে দেখা দিবেন, এটাও একটা আপ্যায়ন। এমনকি وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ, ফেরেশতারা বলবেন وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ وَسِيقَ الَّذِينَ كَفَرُوا, কাফেরদেরকেও জাহান্নামে দলে দলে হাঁটিয়ে নেওয়া হবে এবং
জান্নাতীদেরকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দেওয়া হবে। বলবে আবওয়াব বা জাহান্নাম, তোমাদেরকে আমরা ফেরেশতারা দুনিয়াতেও তোমাদের সঙ্গে ছিলাম, এখন জান্নাতের গেট পর্যন্ত তোমাদেরকে পৌঁছায় দিলাম। তাদেরকে আনন্দের সাথে দলে দলে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তি চাইতে ভালো ব্যক্তি আর কে আছে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। ওয়া আমিলা সালিহা, নেক কাজ করে এবং বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। তাহলে নিজেকে মুসলিম বলা এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। অকালাল্লাযিনা কাফারু, কাফেররা বলে লা তাসমাউ, শুনিও না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের কথা বলা হবে, কোরআনের কথা বলা হবে, সেখানে ডিস্টার্ব করো, বিশৃঙ্খলা করো। কাকে বলে? কাফেররা। আমাদের হানাফি মাযহাবের ইমাম, তার নাম ছিল নুমান ইবনে সাবিত। ইমাম আবু হানিফা আযম, তার মেয়ের নাম ছিল হানিফা। তার মেয়ে একটা বুদ্ধির পরিচয় দিয়েছিল, যেটা তিনি পারেননি, সেটা তার মেয়ে পেরেছিলেন, যার কারণে তার মেয়ের নামে তার নামকরণ করা হয়েছে। তার নাম ছিল নুমান ইবনে সাবিত। আযম আবু হানিফা তার মেয়ের নামের সাথে সংযুক্ত করেছে, কারণ মেয়ে একটা মাসআলা দিয়েছিলেন, যেটা ইমাম আবু হানিফা পারছিলেন না। তিনি জাতির ইমাম, মাযহাবের ইমাম, বড় একজন মুজাদ্দিদ। তার কওমের মধ্যে একজন নাস্তিক বলল, তোমরা যে এক আল্লাহকে বিশ্বাস করো, এটা আমি মানি না, এটা আমি বিশ্বাস আনছি নাথিং, যেটা দেখা যায় না সেটা বিশ্বাস করি না। তো মানুষ যুক্তি দিল, ভুল দেখা যায়, ভুলের যারা দেখা যায় না। আমাদের চোখ কিন্তু নিজের চোখ কিন্তু নিজে দেখি না। জিহ্বার স্বাদ দেখা যায়, হাজারো স্বাদ এই জিহ্বা বহন করে। নিঃশ্বাস আসা যাওয়া করে, কিন্তু দেখা যায় না, দেখা যায় না, অনুমান করা যায়। আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহ নৈপুণ্যতা, সৃষ্টি, এগুলোর মাধ্যমে আমরা দেখতে পাই যে এক আল্লাহ, একজন সৃষ্টিকর্তা আছে। তো অনেক দরকার পর বলতে, ঠিক আছে তোমাদের ইমামকে আসতে পারবো, তার সাথে ঝগড়া হবে, বিবাদ হবে, বস হবে, দেখি কে জিতবে কে হারে। ঠিক আছে, আগামীকালকে 12টার সময় ইমাম আযম আবু হানিফা আসবে, আপনি এখানে উপস্থিত থাকবেন। ঠিক আছে, থাকবেন। তো ইমাম আযম আবু হানিফা তিনি আসার সময় যে পথ দিয়ে আসেন, একটা সাগর, নৌকায় করে আসতে হয়। তিনি রওনা হলেন সময় মতো, কিন্তু প্রতিদিন ওই সাগরের নৌকা থাকে, কিন্তু আজকে দেখলেন ওই সাগরের মধ্যে আজকে কোনো নৌকা নাই। তিনি চিন্তা করে নিলেন, হায় হায়, এখন কাফেরের সাথে তো আজকে যুক্তি তর্ক হবে, বস হবে, নির্দিষ্ট সময়ে যদি আমি যেতে না পারি, তাহলে তো আমাকে জবাবদিহি করা লাগবে। তখন তিনি
চিন্তা করতে করতে দেখলেন হঠাৎ করে নদীর পাশে একটা বিচি থেকে আসে পড়লো, হঠাৎ করে একটা গাছ উঠে গেল, সময় অল্প সময়ের ভিতরে গাছটা অনেক বড় হয়ে গেল, একটা করাত এসে গাছটাকে কেটে ফেললো, তক্তা হয়ে গেল, ফটাফট একটা নৌকা হয়ে সাগরে পড়ে গেল। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা, বড় ধরনের আল্লাহর নবী ছিলেন। তাদের এত বেশি মাসাইল মুখস্থ ছিল, এত বেশি হাদিস মুখস্থ ছিল, স্মরণ শক্তি এত বেশি ছিল। এখনকার যুগে সে ধরনের মানুষ পৃথিবীতে এখন আর নেই। তো নৌকা করে তিনি আসতে 2 ঘন্টা লেট হয়েছে। কয় ঘন্টা? 2 ঘন্টা। নাস্তিক বলল যে রাত সময়ের কোনো জ্ঞান নাই, সময় মতো আসার কথা ছিল, তিনি সময় মতো আসেন নাই, তার সাথে কিসের বস করবো, কিসের ঝগড়া করবো, তার সাথে কোনো কথাই বলবো না। তখন ইমাম আবু হানিফা বললেন, আমার তো দেরি হয়েছে, কেন দেরি হলো সেটা শুনবেন না, সেটা শুনে প্রতিদিনের মতো আজকে আমি নরমাল ভাবে আসতে পারি না, আজকে এরকম একটা ঘটনা ঘটছে। নাস্তিক বলতেছে এটা কি সম্ভব নেই, একটা বেশি আসলো, গাছ হইলো, গাছ বড় হইলো, গাছ থেকে করাতাছি ডাকলো, নৌকা হইলো, এটা কি একটা কথা হইলো? হ্যাঁ, তার সাথে ঝগড়ার পরে অনেক কথা বললেন, এরপরে ইমাম আবু হানিফা বললেন এই যে বিরাট আসমান, এটা কে বানাইছে? এটার মধ্যে খুঁটি আছে না? এত সুন্দর আসমান, মাথার উপরে ছাদ, এটা কে দান করছে? বানাইছেন কে? আল্লাহ। এই যে পাহাড়গুলা কে বানাইছে? সাগরগুলা কে বানাইছে? জমিন বানাইছেন কে? আল্লাহ। জমিনকে বানানোর পরে জমিন লড়াচড়া করে, তখন পাহাড় বানায়, পাহাড় দিয়া এটাকে চাপা দিয়ে জমি নাই, জমিন যাতে করে আমাদেরকে নিয়ে লড়াচড়া করতে না পারে, আমরা যেন শান্তিতে ঘুমাইতে পারি, হাঁটাচলা করতে পারি, এই ব্যবস্থা করে দিয়েছে কে? আল্লাহ। মাথার উপরে যে ছাদ আসমান, আল্লাহ কোরআনে সেই কথা বলছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি 6 দিনে। আসমান জমিন সৃষ্টি করেছেন কয় দিন? এটা পানির উপরে ভাসমান ছিল। আসমানকে আল্লাহ তাআলা উপরে উঠিয়ে দিলেন, হাত স্বরূপ বানিয়ে দিলেন, জমিনকে মানুষের চলাচলের জন্য, জমিনের উপরে মানুষ হাঁটাচলা করার জন্য, বসবাস করার জন্য আল্লাহ তাআলা পাহাড় দিলেন, পাহাড় দিয়ে জমিনটাকে গেঁথে দিলেন এবং পানিটাকে সাগর আকারে এক সাইডে নিয়ে গেলেন। এবং তিনি বলতেছেন, মা তারা ফি খালকির রহমান, চিন্তা করো তোমাদের রব আল্লাহ তাআলা কে এমন সুন্দর করে এত বড় আসমান বানাইতে পারে, যার কোনো খুঁটি লাগে না। একটা সামিয়ানা বানাইতে খুঁটি লাগে, তাবু লাগাইতে খুঁটি লাগে, একটা মসজিদ বানাইতে খুঁটি লাগে, ঘর বানাইতে খুঁটি লাগে। আল্লাহ আসমান বানাইছে, কোনো খুঁটি লাগে? বিনা খুঁটিতে আসমান মাথার উপরে ছাদের মতো ছাদ হয়ে আছে। এটা এক আল্লাহ আছে, এক আল্লাহ নিদর্শন, ঠিক না? আবার সেই কথা আল্লাহ বলতেছে, ইয়ানকালিবু ইলাইকা
كالبصر خاسئ وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور من تفاوت আরবি শব্দ কোন তফাৎ আসমানে দেখতে পাও কিনা আসমানের দিকে তুমি তাকাও তুমি আসমানের দিকে তাকানোর পরে তোমার দৃষ্টি শক্তি হীন হয়ে আসবে ক্ষীণ হয়ে আসবে দুর্বল হয়ে আসবে কিন্তু আল্লাহর সৃষ্টির মাঝে তুমি এক জাররা পরিমাণ ভুল বের করতে পারবে না এক জাররা পরিমাণ ভুল তাফাউত ভুল আরবিতে বলা হয় ভুল খতা ভুতুয়া এক জাররা পরিমাণ ভুল বের করতে পারবে না এক জাররা পরিমাণ তফাৎ দেখতে পাবে না নিপুণ ভাবে ওই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ ওই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ ওগো আল্লাহ ঠিক না আল্লাহ তাআলা মাথার উপরে যে ছাদ দিলেন আসমান দিলেন এগুলোর দিকে তো আমাদের তাকানো দরকার জমিনের দিকে তাকানো দরকার জমিনটা আল্লাহ কিভাবে দিলেন জমিনের নিচ থেকে আল্লাহ তাআলা সুফিও পানি আমাদেরকে দান করেন কিনা যদি এই পানি আল্লাহ না দিতেন আমরা কি খেয়ে বাঁচতাম দুনিয়াতে আপনার সব আছে টাকা পয়সা অর্থ সম্পদ কিন্তু এই সুফিও পানি যদি আল্লাহ না দিতেন তাহলে কি আমরা পৃথিবীতে বাঁচতে পারতাম সেই কথা আল্লাহ তাআলা কোরআনে বলতেছে কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামা ইয়াতিকুম বিমাইন মাইন ও দুনিয়ার মানুষ যদি পানি মাটির নিচের পানি শুকিয়ে যায় আর উপরের থেকে কোনো পানি না আসে সাগরের পানি শুকিয়ে যায় কলের পানি শুকিয়ে যায় এই ধরাতে এমন কে আছে যে তোমাদেরকে বাঁচার জন্য পানি দিবে আছে তাহলে আমাদেরকে বিন্দু বিন্দু ফোঁটা ফোঁটা আসমান থেকে পানি নাযিল করে ফল ফলাদি দান করেন কে আল্লাহ যদি এই বৃষ্টি না হতো মিনাস সামারাতি রিজকাল লাকুম তোমাদেরকে রিজিক দান করে আসমান থেকে মিনাস সামাই মাআন ওয়া আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম রিজিক দান করেন আরবিতে রিজকুল লাকুম তোমাদেরকে রিজিক দান করেন কে কিভাবে আসমান থেকে পানি নাযিল করেন এমনকি জমিনের নিচেও পানি আছে যেটা অত্যন্ত সুস্বাদু এবং সুপ্রিয় এবং মিষ্টি সুস্বাদু পানি নিরাপদ পানি ঠিক না যেটা শীত যখন ঠান্ডা আসে শীত আসে তখন কলের পানিগুলো দেখবেন গরম ঠিক না আর যখন গরমকাল আসে তখন কলের পানিগুলো ঠান্ডা এই নিদর্শন এই নিয়ামত কার আল্লাহ আবার জান্নাত থেকে একটা পানি নিরাপদ শহরে আল্লাহ তাআলা দান করেছে এটার নাম কি জমজমের পানি ওটাকে বলা হয় নিরাপত্তার নগরী নিরাপত্তার শহর সেখানে পানি ঢুকলেও নিরাপদ পশু ঢুকলেও নিরাপদ চোর ঢুকলেও নিরাপদ আর
ঢাকায় ঢুকলেও নিরাপদ, সেখানে যে যাবে সে নিরাপদ। ওই নিরাপত্তার নগরীতে আল্লাহ তাআলা এই জমজমের পানি দান করছে, যেটা খেলে আপনার অনেক রোগ বিমারি ভালো হয়ে যাবে। এবং এটার ভিতরে আল্লাহ তাআলা অনেক মেডিসিন রেখেছেন, ভিটামিন রেখেছেন এই পানিগুলোর ভিতরে। এটাও একটা নিয়ামত। আমাদেরকে একটা মাধ্যমে আল্লাহ তাআলা ইসমাঈলের মাধ্যমে আমাদেরকে দান করেছেন, ঠিক না? এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যা দিয়েছেন এগুলা কার নিয়ামত? তাউদ্দু নিমাতাল্লাহ, যদি একটা একটা করে গণো, 1 2 3 ওয়াহিদ ইসনা সালাসা আরবা খামসা সাবা সামানিয়া তেসা আশারা, 1 2 3 আর ইংরেজি যেভাবে করে এভাবে করলে আল্লাহর নিয়ামতের কোনো শেষ হবে না। আল্লাহ বলেছেন তাউদ্দু নিমাতাল্লাহ, আমার নিয়ামত। কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমাদেরকে যা দিয়েছে সব কার নিয়ামত? আল্লাহ না। এবার যদি আপনি বলতে থাকেন আপনার জীবনের হায়াত শেষ হবে, কিন্তু আল্লাহর নিয়ামত শেষ। এভাবে 6600 আয়াত আল্লাহ তাআলার নিয়ামতের বর্ণনা দিয়েছে যে তোমরা এক আল্লাহকে মানো। কয় আল্লাহ? আমাদের আল্লাহ কয়জন? একজন। আমরা এখন শ্রদ্ধা করব কাকে? আল্লাহকে। কোন নিয়তে? এক নিয়তে। আল্লাহকে সন্তুষ্টি করার নিয়তে। আল্লাহ তাআলা আমাদের নেক আমলগুলা কবুল করে নিন, সবাই বলেন আমিন। দান সাদাকা, মসজিদ মাদ্রাসা, আমাদের সবকিছু যেন আল্লাহ এক আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, সেভাবে আমাদেরকে নিয়ত করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। সুন্নাত পড়েন। আসসালামু আলাইকুম।